চাকরিতে পুনর্বহাল সহ ৮ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। সেখানে আছেন সহকর্মী সাইফুল জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল, ৮ দফা দাবি তারা জানিয়েছেন, তাদের দাবিগুলো কি কি এবং তারা কখন থেকে সেখানে অবস্থান নিয়েছেন? উজমা, আসলে আপনি বলছিলেন যে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছে, তো তাদেরকে চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু তারা এই সচিবালয়ের সামনের সড়কে তারা অবস্থান নিয়েছে এবং সকাল ৯টার সময় তাদের এই কর্মসূচি ছিল। পরবর্তীতে 10টার কিছু সময় পরে ওনারা আসলে শহীদ মিনারে আসার পর তারা সেখানে সমাবেশ করে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখানে সমন্বয়ক মাহিন সরকার তিনি তাদের পরবর্তী কর্মসূচি আলটিমেটাম যে দেওয়া ছিল তার প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন এবং এরপরই আসলে সচিবালয়ের উদ্দেশ্যে তারা রওনা হন এবং এখানে এসে তারা পুলিশের একটা ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড সরিয়ে তারপরে এখানে এসে অবস্থান নেন। এখন এখানে সামনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। কয়েকশো পুলিশ সদস্য রয়েছেন এবং একই সাথে এখান থেকে আমরা যতদূর জেনেছি যে এই বিডিআর সদস্যদের মধ্যে থেকে বিডিআর কল্যাণ পরিষদের 7 জন সদস্য মন্ত্রণালয়ে গিয়েছেন। তারা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে তাদের যে 8 দফা দাবি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আপনি জানতে চাচ্ছিলেন যে 8 দফা দাবিগুলোর মধ্যে কি কি রয়েছে। আমি আসলে সবগুলো বলতে না পারলেও আমি মোটা দাগে যে কয়েকটি দাবি রয়েছে সেগুলোর কথা যদি বলতে হয় তাহলে এর মধ্যে রয়েছে পিলখানার ভেতরে ও বাইরে যে 18টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি নিয়ে যে কোর্ট গঠন করা হয়েছিল এবং বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়েছে 1 নম্বরে। অন্যদিকে একই সাথে ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া খালাসপ্রাপ্ত এবং সাজা হওয়া কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি করা হয়েছে। একই সাথে গঠিত তদন্ত কমিশন নিরপেক্ষভাবে যেন কাজ করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। বিডিআরের যে 57 সদস্য পিলখানা শহীদ 57 সেনা কর্মকর্তার সাথে 10 জন বিডিআর সদস্য সহ মোট 74 জন হত্যাকারীর বিচার নিশ্চিতের আহ্বান করা হয়েছে। এরকম আরও বেশ কয়েকটি দাবি রয়েছে। তো সব মিলিয়ে তারা আশা করছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবির গুলো নিয়ে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বিষয়গুলো আমলে নিয়ে দ্রুত সমাধানের ব্যবস্থা করবেন। এবং কিছুক্ষণ আগে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এখানে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসেছেন এবং তিনিও এই সদস্যদের সাথে কথা বলছেন। এখানে যারা অবস্থান করছেন বিডিআর সদস্যরা এবং তাদের পরিবার তারা আশা করছেন যে খুব দ্রুতই তাদের এই সমস্যার সমাধান হবে। উজমা।